হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরেতে থাকা আলু দিয়ে একঘেয়ে একরকম তরকারি না খেয়ে কী করে একটু অন্যরকম ভ্যারাইটিসের তরকারি বানিয়ে খাওয়া যায়, যেটা আমি একদিনকে বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখো, আমি এখানে আমাদের 3 জনের খাওয়ার মতো 3টে আলু নিয়ে নিয়েছি। যেহেতু সমৃদ্ধ ভেজ খায়, ও তো পেঁয়াজ রসুন খাবে না, তাই জন্য কেটে প্রথমে আলুগুলোকে আমি প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। তারপর একটা বাটির মধ্যে একটু টক দই নিয়ে পরিমাণ মতো তার মধ্যে সমস্ত রকম বেসিক মশলা মিশিয়ে নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াতে একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো দিয়ে, আর পরে নুনটা তোমরা অ্যাড করতে পারো মশলা কষে, কিন্তু আমি নুনটা আগে দিয়ে দিই যাতে মশলায় ভালো করে কুকিং হয়। এবার তার মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছিলাম টমেটো। তারপরে ওটাকে ভালো করে টমেটোটাকে ফ্রাই হতে দিয়েছিলাম একটু চাপা দিয়ে। তারপরে ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেটা মিশিয়ে দিয়েছিলাম। সেটাকেও দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে চাপা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে কষতে দিয়েছিলাম। তারপর তোমরা এর মধ্যে কিচেন কিং, কাসুরি মেথি অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমার ঘরে যা ছিল গরম মশলা, আমি সেটাই অ্যাড করেছি, তাতেই দারুণ হয়েছিল। পারলে তোমরা টমেটো সসও হালকা অ্যাড করতে পারো। দেখো, এখানে কষা হয়ে গেছে। কষার পরে গরম জল দিয়ে আমি ওটাকে মোটামুটি নিজেদের মতো একটু কাই বানিয়ে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিল। তোমরা চাইলে এর সাথে একটু ক্যাপসিকামও দিতে পারো, আরও টেস্ট হয়। তো দেখো, অলমোস্ট আমার রেডি আলুর দম। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে।